1 মাস পরে দেখছে ওই বউ হয়ে ওই মেয়েটা তার গার্লফ্রেন্ড অন্য কারো গলা ধরে হেঁটে সামনে দিয়ে চলে যাচ্ছে, আর পাশ থেকে গান বাজছে মমতাজের ফাইটা যায়। ভাসে না নাই? এখন আমাদের যুবকরা টেনশন বোঝে, এত দোয়া করলাম আল্লাহ আল্লাহ দিল না রে। আরে ভাই, দোয়া আল্লাহ 3টে পদ্ধতিতে কবুল করে থাকেন। এক, আপনি যে দোয়া করছেন আর ডাইরেক্ট তাই দিয়ে দিবে। গাড়ি চেয়েছেন, ডাইরেক্ট গাড়ি দিয়ে দিয়েছে। নারী চেয়েছেন, ডাইরেক্ট সে নারীকে দিয়ে দিয়েছে। 2, আপনি ডাইরেক্ট যে জিনিস চেয়েছেন আল্লাহ সেটা দেয়নি, তার পরিবর্তে আপনার জীবনের কোনো কিছু একটা দুর্ঘটনা আল্লাহ সরিয়ে দিয়েছে। আপনি নারীকে চেয়েছিলেন, আল্লাহ জানে এই নারী দিলে তোর জীবন ধ্বংস করে দিবে, এই নারী যদি তোর সংসারে যায় তার বাপ মার সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, এই নারী যদি তোর সঙ্গে যায় তাহলে তোর ইমান নামে আর কিছু থাকবে না। মানে আল্লাহ জানে যে নারী আপনার ক্ষতি করতে পারে, এই জন্য আপনি দোয়া করেছিলেন, কিন্তু আল্লাহ আপনার কল্যাণের জন্য, ভালোর জন্যই এই নারী বা গাড়ি আপনাকে দেয়নি। আল্লাহ জানেন এই গাড়ি দিলেই এই ব্যাটা অ্যাক্সিডেন্ট করে পাটাকে ভেঙে ফেলবে। তাই আল্লাহ দোয়া অনেক সময় কবুল না করার মাধ্যমে বান্দার কল্যাণ আছে। কি আছে কথা বলেন? আদাল মুফরাদ লিল বুখারী হাদিস নাম্বার 676 নবী বলেছেন মানুষের দোয়া আল্লাহ 3 ভাগে কবুল করে থাকে। 1, যা চাইছে তাই পাবে। 2, তাই না পেলে আল্লাহ তার জীবন থেকে কোনো ক্ষতিকর এই জিনিসটাকে আল্লাহ সরিয়ে দেয়। 3, আল্লাহ দুটোর মধ্যে কোনোটাই করেনি। 3 নাম্বার, বান্দা দোয়া করছে সারা জীবন কিন্তু দুনিয়াতে পায়নি, যে সবর করে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে ওই যে দোয়াটাকে নেকি হিসেবে বদলে দেয়। কথার মধ্যে কি কোনো জটিলতা আছে? তার মানে অধিক পরিমাণে দুরূদ ইব্রাহিম পড়তে থাকেন। কথায় কথা নবীর নাম শুনলেই একবার করে দুরূদ পড়বো তো ইনশাআল্লাহ, পড়বো না ইনশাআল্লাহ? যত বেশি দুরূদ হবে জান্নাতে নবীর নিকটবর্তী তত বেশি হবেন। এখন নবীর পাশে যদি জান্নাতে ঘর হয়ে যায়, ভাই বলেন তার কি চাই আমার আপনার? দেখেন নবীর ঘর জান্নাতে এইটা হলো, তারপর সিদ্দিক আকবরের ঘর, এরপরে যদি আপনার ঘর হয়ে যায়, ভাই বলেন তো এর চেয়ে দামি জান্নাতে আর কোনো উপহার হতে পারে না? আরে দুনিয়াতে নবীর তো আমরা সঙ্গী হতে পারিনি। সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক নবীর সঙ্গী হয়ে গেছে, ওমর বিন খাত্তাব হয়ে গেছে, তার নবীকে দেখে দেখে ঈমান এনেছে। আরে তাদের জন্য ঈমান আনাটা সহজ ছিল, 1500 বছর পর নবীর প্রতি আমরা ঈমান আনছি, ভাই এটা তাদের চাইতে আমাদের জন্য কঠিন কি কঠিন না? আরে সিদ্দিক আকবর, আবু বকর দেখছে যে নবী চাঁদকে 2 ভাগে ভাগ করে দিচ্ছে, স্বাভাবিক তখন তো মানুষ ঈমান আনাটা স্বাভাবিক, তাই যে সহজ কি সহজ না? নবী যুদ্ধে গিয়েছে, সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ আমাদের কাছে পানি নেই যে ওযু করব, আমাদের কাছে পানি নেই যে পানি পান করব, আপনি কিছু ব্যবস্থা করে দেন। আল্লাহ নবী একজন সাহাবীর কাছে দেখছে একটা ছোট্ট পাতিল আছে, ছোট্ট পাতিল, ওনাকে বলছে তোমার ছোট্ট পাতিলটা আমার কাছে নিয়ে আসো। যখন নিয়ে চলে এসেছে আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে আঙ্গুলটা পুড়ে দিলেন। আল্লাহ হচ্ছে দোয়া করতে শুরু করলেন। যখন দোয়া করতে শুরু করেছে সাহাবীরা বলছেন সেই দিন ওই পাত্র থেকে তারপরে আমরা পানি নিতে শুরু করলাম। নিতে নিতে প্রায় আমরা 1000 মানুষ ওই যে ছোট পাত্র ছিল, পাত্রের পানিতে 1000 মানুষ আমরা ওযু করলাম, পেট পুরে পানি খেলাম, আমাদের কাছে যত ঘড়া কলসি ছিল সবগুলোকে লোড করলাম, তারপরে ওই পাত্রতে পানি ছিল। বুঝেননি মনে হয়? সে বুখারী হাদিস 373, 74, 75 পর হাদিস আছে। ইমাম বুখারী কমপক্ষে 12 খানা হাদিস নিয়ে এসেছে নবীর এই মুজিজাগুলো। তার মানে আবু বকর, ওমর, ওসমান, আলী তার ডাইরেক্ট নবীকে অলৌকিক কাজ করতে দেখছে, সাহাবীরা ডাইরেক্ট দেখছে। তো তারা যেমন ঈমান এনেছে, এটা 1500 বছর পরে ভাই আমরা সেই নবীর প্রতি ঈমান এনেছি বই পড়ে পড়ে। তো আমাদেরকেও যে আমাদের যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে বেছে নিয়েছে, এটা আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে না? আর এটা আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। আমল নাম্বার 2, বেশি না, সহিহ বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর নবী যখন তাহাজ্জুদে নামাজ পড়তেন, একজন সাহাবী প্রতিদিন তিনি নবীর গেটের কাছে দাঁড়িয়ে থাকতেন পানির পাত্র নিয়ে। নবী যখন উপস্থিত হতেন সাহাবীর সঙ্গে সঙ্গে নবীকে পানিটা আগে দিতেন, ইয়া রাসূলুল্লাহ এই যে পানি। তো মাঝে মাঝে যখন তিনি এই কাজটা করতেন তো নবী তার এই আমলের প্রতি খুশি। নবী ওযু করতে উঠতেন তাহাজ্জুদের জন্য আর উনি পানি আগে দিতেন, নবীও খুশি। নবী একদিন উঠে বলছেন যে সাহাবী তুমি কি চাও বলো তো? ওই সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই, মানে এক ধাপে জান্নাতে থাকা। নবী তখন বলছে একবারে যদি জান্নাতে যদি থাকতে চায় আর কিছু প্রয়োজন আছে বলেন? আর কিছু লাগবে? কিছু বলে নবীর সঙ্গে যে জান্নাত যদি কনফার্ম হয়ে যায়, যে জান্নাতের টিকিট যদি কনফার্ম হয়ে যায় নবীর সঙ্গী যাবে, ভাই দুনিয়াতে কোনো ভয় আছে? কবরে কোনো ভয় আছে? জাহান্নামে যাওয়ার কোনো চান্স আছে? আর কিয়ামতের মাঠে কোনো আর ভয় আছে? না, ডাইরেক্ট বলছে আমি আপনার সাথে থাকতে চাই। নবীর সেকেন্ড অফার দিয়ে বলছে আরে তুমি এটা বাদ দিয়ে আর কি চাও? ওই একই কথা, নবী তো আপনার সাথে থাকতে চাই। আবার বলছে আরে কি চাও, অন্য কিছু চাও? ইয়া রাসূলুল্লাহ আরে আমি আপনার সাথে থাকতে চাই। যতবারই বলে একটাই চাওয়া যে নবীর সঙ্গে জান্নাতে থাকবে। আচ্ছা বলেন তো আপনি যদি হতেন ওই সাহাবীর যে আপনি কি চাইতেন?
কি চাইতেন? নবীকে বলতেন ইয়া রাসূলুল্লাহ, আমি ওই মেয়েটাকে খুব ভালোবাসি, ও আমার জান, ওকে যদি না পাই আমি শেষ, পাগল হয়ে যাব। নবী আপনি যে কোনো ভাবে আল্লাহকে বলে একটু বিয়ের ব্যবস্থা করে দেন, নচেত আপনি ওই তেরে দামের শেষ কাটেন টাকলা হয়ে ঘুরে বেড়াবেন, মানে দেবদাসের মতো লাস্টে মদ খেয়ে আপনাকে ঘুরে বেড়াতে হবে। ভাই এমন যুবক আছে না নাই? আছে না নাই? মানে প্রেমে পড়ে গেলে অন্ধ হয়ে যায়, বোকা হয়ে যায়, পাগল হয়ে যায়। যদি কোনো নারীর যদি একবার খপ্পরে পড়ে যে গেছে, মানে জীবনটা শেষ। মানে ও এখন চাইছে যে ও ছাড়া দুনিয়াতে কিচ্ছু নাই, এখন ওই জন্য নামাজ পড়াও ধরেছে যে মেয়েটাকে যদি আমি না পাই না আমার জীবন শেষ, এই জন্য সে নামাজ পড়াও ধরেছে। আরে 5 ওয়াক্ত নামাজ তো পড়ে, তাহাজ্জুদের নামাজও পড়ে, পাক্কা আল্লাহর ওলি হয়ে গেছে। আর প্রতিদিন রাতে তাহাজ্জুদে আল্লাহর কাছে মেয়েটাকে চাচ্ছে, আল্লাহ ওইটাকে আমি বউ হিসেবে দাও, আল্লাহ ওর যেন অন্য কোনো জায়গায় বিয়ে হয় না। কিছুদিন পরে দেখছে যে না 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 না, ও যত দোয়া করেছে 1 মাস পরে দেখছে ওই বউ হয়ে ওই মেয়েটা তার গার্লফ্রেন্ড অন্য কারো গলা ধরে হেঁটে সামনে দিয়ে চলে যাচ্ছে, আর পাশ থেকে গান বাজছে মমতাজের ফাইটা যায়। আছে না নাই? এখন আমাদের যুবকরা টেনশন বোঝে, এত দোয়া করলাম আল্লাহ কাছে আল্লাহ দিল না রে। আরে ভাই, দোয়া আল্লাহ 3টে পদ্ধতিতে কবুল করে থাকেন। এক, আপনি যে দোয়া করছেন আর ডাইরেক্ট তাই দিয়ে দিবে। গাড়ি চেয়েছেন ডাইরেক্ট গাড়ি দিয়ে দিয়েছে, নারী চেয়েছেন ডাইরেক্ট সে নারীকে দিয়ে দিয়েছে। 2, আপনি ডাইরেক্ট যে জিনিস চেয়েছেন আল্লাহ সেটা দেয়নি, তার পরিবর্তে আপনার জীবনের কোনো কিছু একটা দুর্ঘটনা আল্লাহ সরিয়ে দিয়েছে। আপনি নারীকে চেয়েছিলেন, আল্লাহ জানে এই নারী দিলে তোর জীবন ধ্বংস করে দিবে, এই নারী যদি তোর সংসারে যায় তার বাপ মার সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, এই নারী যদি তোর সঙ্গে যায় তাহলে তোর ইমান নামে আর কিছু থাকবে না। মানে আল্লাহ জানে যে নারী আপনার ক্ষতি করতে পারে, এই জন্য আপনি দোয়া করেছিলেন, কিন্তু আল্লাহ আপনার কল্যাণের জন্য ভালোর জন্যই এই নারী বাই গাড়ি আপনাকে দেয়নি। আল্লাহ জানেন এই গাড়ি দিলেই এই ব্যাটা অ্যাক্সিডেন্ট করে পাটাকে ভেঙে ফেলবে। তাই আল্লাহ দোয়া অনেক সময় কবুল না করার মাধ্যমে বান্দার কল্যাণ আছে। কি আছে কথা বলেন? আদাল মুফরাদ লিল বুখারী হাদিস নাম্বার 676 নবী বলেছেন মাসে দোয়া আল্লাহ 3 ভাগে কবুল করে থাকে। 1, যা চাইছে তাই পাবে। 2, তাই না পেলে আল্লাহ তার জীবন থেকে কোনো ক্ষতিকর এই জিনিসটাকে আল্লাহ সরিয়ে দেয়। 3, আল্লাহ দুটোর মধ্যে কোনোটাই করেনি। 3 নাম্বার, বান্দা দোয়া করছে সারা জীবন কিন্তু দুনিয়াতে পায়নি, যে সবর করে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে ওই যে দোয়াটাকে নেকি হিসেবে বদলে দেয়। কি হিসাবে? কি হিসাবে কথা বলেন? তাহলে দোয়া করলে কি আল্লাহ আপনার কবুল করছে, মানে দোয়াতে আপনার কোনো মিস নাই। দোয়া করেন, সুন্নতি তরিকা মেনটেন করে করেন। দোয়া আপনি করলে আল্লাহ যে আপনার খালি হাতে ফেরত দেয় না, আপনার খালি হাতে ফেরত দেয় না তার অর্থ এই নয় যে আপনি দুনিয়াতে গাড়ি চেয়েছেন গাড়ি আপনাকে দিয়ে দিবে। গাড়ি দিতেও পারে, আবার দোয়া কবুল না হওয়ার মাধ্যমে ওর মধ্যে কল্যাণকর কোনো জিনিস আল্লাহ লিপিবদ্ধ করে দিতে পারে। 3, অথবা দোয়া করছেন ডাইরেক্ট পাননি, সবর করবেন, ধৈর্য ধারণ করবেন, একদম ধৈর্য ধারণ করবেন যেন আল্লাহ প্রতি কোনো অভিযোগ না আসে। ইনশাআল্লাহ ওই দোয়াটাকে আল্লাহ নেকি হিসাবে কিয়ামতের মাঠে আপনার আমলনামায় দিয়ে দিবে। তো দুনিয়াতে দোয়া কবুল হওয়া ভালো না মুমিনদের জন্য কবুল না হওয়া ভালো? আর যে কবুল না হয় নেকি পাচ্ছেন, যে সবর করতে থাকেন। আরে মুমিন বান্দা তো চাইবে, আরে নবী ইব্রাহিমের মতো নবী উনি যদি 80 বছর পর্যন্ত দোয়া করে চাই, 80 বছর ধরে দোয়া করছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ হে আমার প্রতিপালক আমাকে একটা নেক সন্তান দাও, নেক সন্তান দাও। আরে 80 বছর, যেই সময় বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনা নাই, আধুনিক মেডিকেল সায়েন্স দ্বারা যেই সময় বাচ্চা প্রসব করা নারী একজন পুরুষের দ্বারা সম্ভব না, তারপরে 80 বছর পর যদি নবী ইব্রাহিমের দোয়া যদি আল্লাহ কবুল করে, আর আপনি কয়দিন দোয়া করেছেন? মাত্র 1 মাস দোয়া না করতে আপনি রেগে গেলেন যে আল্লাহ দেয় না, আপনি আল্লাহর প্রতি মিথ্যা অভিযোগ করতে শুরু করে দিলেন। ভাইজান, দোয়া করার পরে সবর করতে শেখেন, ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। এই 3টে পদ্ধতির মধ্যে যে কোনো একটা পদ্ধতিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে অধিক পরিমাণে সবর করার তৌফিক দান করো, আমিন। বলেন তো, দুটো আমলের কথা বলেছি, সে দুটো আমল কি কি বলেন? অধিক পরিমাণে দুরুদে ইব্রাহিম বা দুরুদ পড়া, আর 2 এখনই হজম। 2 নম্বর কি বললাম? অধিক পরিমাণে তাহাজ্জুদের সালাতে দাঁড়ানো। পারবো তো ইনশাআল্লাহ? তাহাজ্জুদের সালাত যে ব্যক্তি অধিক পরিমাণে কিয়ামুল লাইল করবে, ইনশাআল্লাহ জান্নাতে নবীর তত বেশি নিকটবর্তী হবে। কিয়ামুল লাইল করবেন ইনশাআল্লাহ। নবীর জন্য কিয়ামুল লাইল যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নফল করেছিলেন, কিন্তু নবীর জন্য নবী এটা ওয়াজিব করে নিয়েছিলেন। তাই আমরা যদি এই তাহাজ্জুদ সালাতকে যদি পাবন সহকারে একদম ভালোবেসে পাঠ করে ইনশাআল্লাহ পড়ি, ইনশাআল্লাহ নবীর নিকটবর্তী হব। পড়ব তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্তই পড়িনি, আর হুজুর বলেন কি 6 ওয়াক্ত? বা
এমনিতে 5 ওয়াক্তই পড়ি না, আবার 6 ওয়াক্ত। যে নবীর সঙ্গী হতে চান, জান্নাতে নিকটবর্তী থাকতে চান, ওরকম পরিবেশ চান জান্নাতে ইনশাআল্লাহ, তাহলে বেশি বেশি তাহাজ্জুদ নামাজ পড়বে। আল্লাহ তুমি কবুল করে দাও, আমিন। আমাদের মধ্যে যত মানুষ অসুস্থ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আশ-শাফি, তুমি সুস্থতা দানকারী, আমাদের প্রত্যেককে তুমি সুস্থতা দান করো, আমিন। যারা আমাদের মধ্যে এখন হালাল উপার্জন করতে পারি না, আল্লাহ তুমি রাজ্জাক, তুমি রিজিক দাতা, আমাদের প্রত্যেককে হালাল উপার্জন দিয়ে পূর্ণ করে দাও, আমিন। শেখ আনারুল্লাহ ফাইজি হাফিজাহুল্লাহ তিনি চলে এসেছেন, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করবেন, আলোচনা শ্রবণ করবেন, মাঝখান থেকে উঠবেন না। কেউ উঠবেন নাকি? আচ্ছা কেউ উঠবেন, একটু হাত তোলেন তো। উঠবেন না তো? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক, আমিন। এই বলে আলোচনা শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।